এক একজনের মাথায় এক এক সময় একটা বুদ্ধি চলে আসে যে কখন কার বাসায় কোন অনুষ্ঠানটা করা হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমরা সবাই মিলে যাইতেছি আজকে একটা ভাবির বাসায়। ভাবির হচ্ছে সাতের অনুষ্ঠান করার জন্য। তো এখানে আমরা কয়েকজন বাঙালি আছি, তো সবাই মিলে ভাবলাম যে যাই, দেখেও আসা হবে, আবার সাদের অনুষ্ঠানও করা হবে। আর ভাবির বাসাটা একটু দূরে, মানে সে একা পড়ছে ওইখানে, আমরা তো সবাই এখানে কাছাকাছি আছি, তো সবাই মিলে গেলাম। আর আজমাইনকে নিয়ে যে আমি প্রথম কারিসিনা ছাড়া হচ্ছে ওকে বাসে সিটে বসায় নিয়ে যাইতেছি, কারণ সব ভাবিদের কাছে কারিসিনা আছে। আর বাসে 3টা থেকে 4টা পর্যন্ত নেওয়া যাবে, তার বেশি তো নেওয়া যায় না। এই জন্য আমি আবার আজকে আজমাইনকে এইভাবেই নিয়ে গেলাম। তো বাস থেকে নেমে যে ভাবিদের বাসার কাছে চলে আসছি। সব ভাবিরা মিলে আমরা গেছিলাম, কোনো ভাইয়া যায় নাই, এটা মেয়েদের অনুষ্ঠান ছিল বিধায় হচ্ছে ভাইয়ারা কেউ এলাও না। তো সবার সাথে একটা করে কাটছিল, একটা করে বাচ্চা। আজমাইনকে নিয়ে যে এর মধ্যে আমি যাইতে পারবো এটাই ভাবতে পারি না, তবে ছেলেটা এত শান্ত ছিল, যেভাবে বলছি সেভাবে গেছে, কোনো বিরক্ত করে নাই। যে যখন সময় পাচ্ছে সে তখনই চলে আসছে, কারণ এটা হচ্ছে দুপুরে প্রোগ্রামটা। আর বিকেলে মানে প্রচুর ঠান্ডা পড়ে, সবার ছোট ছোট বাচ্চা চলে যাব, এই জন্য যে যখন সময় পাচ্ছে চলে আসছে। আমরা যে 3 ফ্যামিলি একসঙ্গে আসলাম, বাকিগুলো আস্তে আস্তে আসতেছে। আর এইখানে হচ্ছে সবাই এক এক রকম আইটেম নিয়ে আসবে, তো কেউ সকালে রেডি করতে পারছে, কে কারোর দেরি হইতেছে, এই জন্য সবাই একসঙ্গে প্ল্যান করে আর আসতে পারি না। আমাদের আরো তাড়াতাড়ি আসার কারণ যে আমরা বাসা থেকে তো রেডি হয়ে আসতে পারি না, এখানে এসে সবাই শাড়ি পরবো, কারণ সে আজকে হচ্ছে তাপমাত্রা -1 নেমে গেছে। এই অবস্থায় শাড়ি পরে বাচ্চা নিয়ে আসা সম্ভব না, তারপরে দূরের জায়গা। এই জন্য আমরা ভাবছি যে তাড়াতাড়ি গিয়ে আমরা হচ্ছে ভাবিদের বাসায় রেডি হব। তো যারা যারা দেরি করছে তারা বাসা থেকে রেডি হয়ে আসছে। ভাবিদের বাসাটা হচ্ছে 2তলা, নিচতলা হচ্ছে ফ্যাক্টরি। ফ্যাক্টরি আর বাসা একই সাথে, সামনে পিছনে অনেক খোলামেলা জায়গা। ভাবিদের বাসা দেখতে অনেক সুন্দর লাগে, মানে বাংলাদেশের সরকারি কোয়ার্টার গুলো দেখতে যেমন লাগে না, ঠিক তেমন লাগে। এই যে সিঁড়ি দিয়ে সবাই উপরে উঠতেছি। আজমান তো আগে হাঁটা শুরু করছে। আগে আজমান বিরক্ত করতো, কোথাও গেলে পরে বেশি মানুষ দেখলে অনেক কান্নাকাটি করতো, তো আস্তে আস্তে এই অভ্যাসটা চলে গেছে। এখন হচ্ছে যে এই প্রাপরা ওদের দেখলে, আবার বাচ্চা দেখলে পরে মানে খুশি হয়, খেলাধুলা করে, মানে দেখে আমার কাছে একটু শান্তি লাগে যে একটু পরিবর্তন আসছে। সাথে ভাবে হচ্ছে খাবারের ডালা সাজাই নিয়েছে, ডালাটা এত সুন্দর হয়েছে দেখতে, মানে যখন সাজাইছে তখন তো ছবি দিয়েছিল, আমরা সবাই দেখছি, মানে ছবিটা দেখে বোঝা যাইতেছিল অনেক সুন্দর হয়েছে। মনে হচ্ছে যে অর্ডারের যে ডালাগুলো হয় না সেরকম। পরে র্যাপিং করে দূরে থেকে নিয়ে আসছে, তো একটু নরম হয়ে গেছে বা মানে একটু ঝাঁকি ঝুঁকি লাগছে। আমি বারবার এই ডালাটা দেখার জন্য যাইতেছিলাম, পরে গিয়ে র্যাপিংটা খুলছি যে দেখবো যে কি অবস্থা, কেমন হয়েছে। আর এটা হচ্ছে যে সেমাই পিঠা বানাইছে রোমা, আর এটার মধ্যে পাটিসাপটা পিঠা আছে। তো এক একদম মোবাইল দ্বারা তো খুলতে পারতেছিলাম না, আর অবশ্যই সেই র্যাপিংটা আমি খুলে ফেলছি ডালাটা দেখার জন্য। মানে এত অপেক্ষা করতেছিলাম আমি যখন ছবিটা দেখছিলাম যে কখন এটা খুলবো আর আমি কখন দেখবো। তো আমরা তো সবাই মিলে সারপ্রাইজ দিতে গেছি, ভাইয়া ভাবি কেউ জানতো না। পরে যে ভাবি গিয়ে বেলুন গুলা কিনে নিয়ে আসছে, ভাইয়া এখন সাজাইতেছে। তাদেরও একটা কষ্ট হইতেছে, আসলে সারপ্রাইজ পাতে যতটা খুশি হয়েছে তার থেকে বেশি কষ্ট তাদের হয়েছে। এদিকে পোলাপানরা একসঙ্গে সবাই হতে পারে যে সবাই খেলাধুলা করতেছে। আজমাইন তো এই প্রোগ্রাম মানে ওরা সারাদিনে কিছুই লাগবে না। এই যে বাকি খাবারগুলো চলে আসছে। আমাদের বড় বোন যে যারা আমরা গার্জিয়ান হিসাবে এখানে মানে, সে হচ্ছে যে খিচুড়ি বক্স গুলা পাঠাইতেছে।
এত খাবার সে নিয়ে আসছে, এখানে আমরা সবাই খেয়ে টেয়ে মানে যে বাসা পর্যন্ত সবাই নিয়ে আসছি, ওইখানে খাইছে, আবার পাতিল করে রেখে আসতে হয়েছে। তার হাতটা আবার একটু বেশি বড়, তো তার হাতে আবার কম কিছু উঠে না, সেই জন্য সে সবার জন্য এরকম বেশি বেশি করে সব জিনিস বানায়। সে শুধু এইখানে না, সবার বাসাতে এই একই কাণ্ড করে। এত খাবার পাঠাবে, যেখানে মানুষ থাকবে 2 জন, সেখানে মানে 10 জনের খাবার পাঠাবে। তো আমি মাঝে মাঝে ভাবি যে বিদেশের বাড়িতে কিভাবে এত কিছু তার সম্ভব হয়। তারও কিন্তু বাচ্চা আছে, তার বাচ্চারা স্কুলে যাইতেছে, বাসায় অনেক কাজকর্ম কত কিছু থাকে, কিন্তু তার মধ্যে সে সবকিছু ম্যানেজ করে ফেলে। আর এইদিকে হচ্ছে ভাইয়ারা মানে আমাদের জন্য বারবিকিউ করতেছে। ভাবিরে আমরা বলছিলাম যে কিছুই করার দরকার নেই, কারণ আমরা যে খাবারগুলো নিয়ে যাইতেছি নিজেরা খেয়ে দেখা যায় কি ওগুলো থেকে যাবে, কে কার কথা শুনে। আর এই যে আমাদের সেই বড় বোন যে কিনা খাবার আগে পাঠাইছে মানুষ দিয়ে, আর তারা হচ্ছে এখন আসতেছে। আর আসতেছে ঠিক আছে, তার হাতে যে আবার কত খাবার গুলা নিয়ে আসছে, চিতই পিঠা নিয়ে আসছে, কয়েক পদের ভর্তা বানিয়ে নিয়ে আসছে, খিচুড়ি নিয়ে আসছে, মানে খাবারের আর শেষ নাই। আর সে গেছেন তারও বললাম না যে তার দ্বারাই সবকিছু সম্ভব, আমাদের দ্বারা আর এত কিছু সম্ভব হতো না। আর সাজুগুজু করে শাড়ি শুড়ি পুরো বাসা থেকে এই ঠান্ডার মধ্যে আসছে। আসলে এইরকম বিদেশের বাড়িতে এরকম একটা অভিভাবক আমাদের দরকার। যারা বাসা থেকে শাড়ি পরে যায় না, তারা ভাবিদের বাসায় গিয়ে শাড়ি পরছে। আমাদের আপা বুড়ি শাড়ি পরে রেডি হয়ে গেছে। হাজব্যান্ড তো অনেক খুশি, সবাই দেখতেছে। আর এইদিকে হচ্ছে আমি টেবিলে বারবার চাইতেছি যে কোন খাবারটা আসতেছে আর আমি কোনটা একটু ভিডিও করব। তো এই যে শীতে পিঠা দেখে আজমাইনটা দিলাম, আজমান আবার রেখে দিছে। এই কেকটা অনেক সুন্দর হয়েছে, কেকটা আর পুডিংটা বানাইছে নিঞ্চি ভাবি। এখন আরো কিছু ভাবিরা বাকি আছে, তো আস্তে আস্তে সবাই আসলে পরে টেবিলটা সাজানো হবে। এই যে বাকিগুলা চলে আসে, শাড়ি পরে আসছে সবাই। আমরা একমাত্র যারা শাড়ি পরে গেছিলাম না। শাড়ি পরে আসলে সময়টা বাঁচছে ঠিক আছে, কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে সম্ভব ছিল না কারো শাড়ি পরে আসা। যে এখানে 10 মিনিটের মতন শাড়ি পরছে সবাই, জাস্ট ছবি আর ভিডিও করার জন্য। তারপরে যে যার মতন খুলে ফেলছে। প্রচুর ঠান্ডা পড়তেছে, তো গরমের দিনে হলে পরে শাড়ি পরার জন্য ঠিক আছে। আর গরমের দিনে অনুষ্ঠানটা হলে তো আরো কোনো কথাই ছিল না। ফেব্রুয়ারি মাসে ভাবির ডেট, তো সেই অনুযায়ী আমরা সামনে আরো ঠান্ডা পড়বে এখনই করে ফেললাম। ঠান্ডাতে যতটা সমস্যা না হয় তার থেকে বেশি সমস্যা হচ্ছে বৃষ্টিতে। এদেশে আবার যখন ঠান্ডা থাকে তখনই বৃষ্টি হয়, গরমের দিনে কোনো বৃষ্টি নেই। গরমের দিনে রিল্যাক্সে সবাই ঘোরাফেরা করে। এই যে অবশেষে টেবিল সাজানোর জন্য আমাদের ডালা নিয়ে আসতেছে আমাদের সেই অভিভাবক, যে কিনা আমাদের এইখানে সবার ভালো মন্দ সবকিছু দেখাশোনা সেই করে। আর আমরা যে কোনো বুদ্ধি তার কাছ থেকে নিই, যে কোনো বিষয়ে তার সাথে আলোচনা করি। এক এক করে সবাই টেবিলে নিয়ে এসে সাজাইতেছে। আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে আসলে আনন্দ দেওয়ার জন্য গিয়েছিলাম, যে এইভাবে তাকে সারপ্রাইজ দিই, সে যাতে একটু খুশি হয়। কারণ সামনের দিনগুলো তো কাটাইতে হবে। বিদেশের বাড়িতে একটু স্বাভাবিক টেনশন থাকে, ভয় লাগে। কাছের মানুষজন তো নাই, আমরাই ধরতে গেলে এখন কাছের মানুষ। এই জন্য তার মনটারে ভালো রাখার জন্য আমাদের এই সারপ্রাইজ প্ল্যানটা ছিল। সবাই মিলে যে প্ল্যান করলাম যে ও দূরে থাকে, আমাদের সাথে সেইভাবে দেখা হয় না, আবার বাসায় একা একা থাকে, মনটা খারাপ থাকে। একদিন সবাই মিলে আমরা ওর একটু সারপ্রাইজ দিয়ে আসি, সেই উদ্দেশ্যে সবাই একসঙ্গে হয়েছি। আমরা একদিনের জন্য যে মন ভালো করার জন্য গেছি, আসলে কি মন ভালো হয়? কারণ বাবা মা ভাই বোন কাছের মানুষ যারা আছে তাদের ছাড়া যতটাই আশেপাশে মানুষ আনন্দ দেওয়ার চেষ্টা করুক না কেন, এই মুহূর্তটা আসলে ভালো লাগে না কাছের মানুষজন ছাড়া। সবাই দূরে আছে,
অনেক সময় মন খারাপ থাকতেছে, কোনো কিছু বলার থাকলেও সেরকম বলতে পারে না, কাছে দরকার হলেও পারে না। তো আর কি করার, এটাই মেনে নিতে হবে। আমরা যতটুকু পারি ওর মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আমাদের হুটহাট প্ল্যানে মাশাআল্লাহ মানে এত সুন্দর খাবারের টেবিলটা সাজানো হয়েছিল, মানে আমাদের নিজেদের কাছে ভালো লাগতেছিল যে আমরা অনেক দূর থেকে এক একজন এক একটা আইটেম নিয়ে এইভাবে যে ওকে সাথে একটা অনুষ্ঠান করবো, সেটা যে সুন্দর মতন হবে এটা ভাবে অনেক ভালো লাগতেছে। এই যে উর্মির ভর্তা রাখতেছে, আমি উর্মি যায় না কিন্তু ওর খাবারটা পাঠাই দিছিল, ও যে দুটো মেনু নিছিল সেটা পাঠাই দিছিল। আর এই যে যার সাথের অনুষ্ঠান সে তার জুতা নিয়ে রেডি ফটোশুট করার জন্য, তো সে ফটোশুট করতেছে আর আমি ভিডিও করে নিলাম। এই যে মেয়ের জন্য আগে থেকেই কেনাকাটা করে রাখছে, জুতা কাপড় চোপড় অনেক কিছু কেনাকাটা করছে। আগে থেকে হচ্ছে কাপড় চোপড় কিনে কাটে রাখতে হয়, কারণ ডেলিভারির সময় লাগেজ গুছাই নিয়ে যাইতে হয়। ডাক্তাররা বলে যে কোনটা তুই পরাবি, তোর কোনটা পছন্দ, তুই সেই ড্রেসটা আমাদের কাছে দিতে পারিস। মানে এই জন্যই আগে থেকে কেনাকাটা করে রাখে। কি বাচ্চা হয় ওরা তো আগে বলে দেয়, সেই অনুযায়ী কেনাকাটা করে রাখে। আর যেদিন নিয়ে আসবে সেদিন তো কারিসিনা নিয়ে যাইতে হবে, কারিসিনা ছাড়া ওই দেশে বাচ্চা দেবে না। তো এইটা এখন হচ্ছে মেয়ের বাবার পালা, মা তো এতক্ষণ ফটোশুট করছে, এখন বাবার পালা। বাবা আর মা দুইজন মিলে ফটোশুট করবে, কারণ মেয়ে তো বড় হয়ে দেখবে যে বাবা কিভাবে ফটোশুট করছে মায়ের সাথে। তো ভাইয়া রেডি হতে গেছে, সেই সুযোগে এই যে সব ভাবিরা আবার লাইন ধরে দাঁড়াচ্ছে, তার সাথে একটু ফটোশুট করে নেবে। তারা একটু বাসায় গিয়ে দেখবে তাদের দেখতে কেমন লাগছিল শাড়ি পরে। তো ছবি যখন দেখবে আমি একটু ভিডিও করে রাখলাম, যে ভিডিওটা একটু দেখে নিবে যে শাড়িতে নারীদের কেমন লাগতেছে। অবশেষে আমাদের ভাইয়া রেডি হয়ে আসছে। এই হচ্ছে তাদের 3 জনের পরিবার, আর কিছুদিন পর 4 জন হবে। ভাবতে ভালো লাগতেছে, ঠিক না, যে এক ছেলে এক মেয়ে, সুখী পরিবার। এখন ছেলেকে একটু আলাদা করে তারা 2 জন একটু ফটোশুট করবে। কি রোমান্টিক কথাবার্তা, যা কিনা আমি কেটে দিলাম, থাক এগুলো সবার সময় দরকার নেই। আমরা একটু তাদের ভিডিও করে নিই, একটু ছবি তুলি, কারণ মুহূর্তটা তো একটু পরে শেষ হয়ে যাবে। তো ভাই আবার একটু মেরে আদর করার ইচ্ছা করলো, একটু আদর করতেছে। আর কিছুদিন পরে আমরা গিয়ে দেখবো ভাবির কোলে মেয়ে। তো ভাবি আবার বলতেছে যে মেয়ের যখন দেখলাই ছবি দেখলা, তো মেয়ের কিভাবে কাপড় চোপড় পরাবে সেটা তো শিখতে হবে। তাই একটু তার জামা কাপড় হাতের মধ্যে নিয়ে দেখাইতেছে। তো ভাই আবার ভাবতেছে যে সব ভাবিরা সামনে দাঁড়ানো, আমি কি অবস্থা, একটু রেডি ঠিকঠাক মতন হয়নি, সেই প্রস্তুতি নিলে ভালো করে একটু ফটোশুট করার জন্য। ফটোশুট কি আর শেষ হয়? এই যে মেয়ে হবে না ছেলে হবে সেটা সবাইকে জানাতে হবে, সেই জন্য বেলুনটা সামনে নিয়ে সবাইকে দেখাইলে আমাদের মেয়ে হবে। তারপরে যে খাওয়া খাওয়ার পর্ব চলতেছে, এখন সবাই খাইয়ে দিয়ে আমরা যে যার মতন বাসায় চলে যাব। অনেক সময় হয়ে গেছে, কারণ সন্ধ্যা হয় এখন 4:45, আর বেশি সময় দেরি করা যাবে না। আমাদের তো আবার গাড়ি নেই, বাসে যাইতে হবে। বাসে যদি ঠিক টাইমে না পাই তাহলে তো খবর হয়ে যাবে। এই জন্য খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যে যার মতন দৌড়ানো শুরু করতে হবে। আজ মেনু রেডি। এদিকে এই যে কারিচিনার মার্কেট বসছে, তো এইরকম অবস্থা দেখে কি ভিডিও না করে থাকা যায়? তো হ্যাপিভাবের সাথে সময়টা আমরা অবশেষে শেষ করে যে চলে যাচ্ছি। চলে যাওয়ার সময় আসলে সবার মনটা খারাপ থাকে। যখন তার বাসায় যাই তখন ভালোই লাগে, কিন্তু যখন চলে যায় তখন আর ভালো লাগে না। আবার ইনশাল্লাহ কোনো একটা সময় দেখা হবে।
বাচ্চা হওয়ার আগেও দেখা হতে পারে, বাবুরও আসতে পারে। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আবার বাবু দেখতে আসবো। ভাইয়া এখন আমাদের আগায় দিতে আসছে। ভাবি তো নিচে নামতে পারবে না, হাঁটতে পারবে না, এখন একটু ফ্রেশ হচ্ছে, তো আমরা যাই। এদিকে আজমাইন তুর্যরে যে কান্দে উঠে যাইতেছে, মানে যাওয়ার সময় সবাই পাইছে তো একটু বিরক্ত করা শুরু করছে। এখন আমার কোলে উঠবে, পরে তুর্য জোর করে নিয়ে গেছে। তুর্যের সাথে যে বাসে বসে আছে, ওর ঘুম ঘুম ভাব, ঘুম চলে আসছে। সারাদিন তো ঘুমাইতে পারে নাই, কারিসিনা নিয়ে যায় নাই। যদি কারিসিনা নিয়ে যাইতাম ওইটাতেই ঘুমাইতে পারতো। পরে বাসে যে ঘুম আসতেছে। আমরা এখন চলে যাব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।